বাংলাদেশে হাই টেনশন তারের কাছে গিয়েছিল বেসরকারি সংস্থা টাটা কোম্পানির 22 জন। তারা বাংলাদেশে আটকে যান, এমতাবস্থায় প্রশাসনের তরফে তাদেরকে দেশে ফিরিয়ে আনা হয়। এদিন বুধবার 22 জনের মধ্যে 19 জনকে ভারতে ফিরিয়ে আনা হয়। বাকি 3 জনকে কিছুদিনের মধ্যে নিয়ে আসবে দেশে বলে জানা যায়। বিএসএফ এবং বিজেপি দুই পক্ষের সহযোগিতায় 19 জন ভারতে প্রবেশ করে। এদিন হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করে 19 জন। পাশাপাশি এদিন স্বাভাবিকভাবে চলছে রপ্তানি ও আমদানি, সাথে চলছে পারাপার। আসলেন আপনি? আমি ইন্ডিয়া থেকে মানে বেশি মতলব লড়া ঝগড়া চলছে এরকমে আমি অসুবিধা হলে আমার কোম্পানি এখানে নিয়ে আসবে। ওখানে কি করতে গেছিলেন? আমার ট্রান্সমিশন লাইনে যে বিজলি কাজ আছে ওটা কাজ করতে। কি দেখলেন ওখানে? চলে আসলেন কেন? চলে আসলাম। কেন? কেন বেশি ঝগড়া ওগড়া ওখানে চলে, মারপিট করে। হ্যাঁ। এরকম আমি থাকি। কতজন আসলেন আপনারা? আমি 19 জন আসলাম। আপনার नाम? टाटा प्रोजेक्ट लिमिटेड कंपनी में जॉब करते हैं, पावर जनरेशन কি কোন কোম্পানি? ट्रांसमिशन लाइन पावर प्रोजेक्ट। তারপরে কি হলো? अपने तो अवस्था जैसे खराब है হ্যাঁ। अवस्था मतलब कि सिस्टम रहता है ग्राउंड सिस्टम, पुलिस वहाँ का मतलब आम पब्लिक कंट्रोलिंग पावर आम पब्लिक হ্যাঁ। ग्राउंड जो अवस्था बेसी खराब अनेक खराब। আমি স্যার ধূপচেচিয়া থেকে আসছি, বাংলাদেশ ধূপচেচিয়া। কেন ওখানে কি করতে? ওখানে চাকরি করে স্যার, এটা টাটা প্রজেক্টের একটা কাজ চলছে, 400 কেবিডিসি বারাপুকুরা বগুড়া লাইন, ওটা কাজ চলছে হাই টেনশন লাইন। আপনাদেরকে কেন দাদা আপনি তো এই যে বাংলাদেশে অগ্নিগড় পরিস্থিতি তার মধ্যে থেকে আপনি বুঝলাম